কোথায় ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা বন্দনা কবির সূচনা গো ছাড়িয়া বন্দনা কবির সূচনা গাহিবারে কবি গান গাহিবারে কবি গান গো গাহিবারে কবি গান বসে রয়েছে জনে মতি মানে তত শুনিবেন কবি গান বসে বসে যত মতি মানে তত শুনবেন কবি গান এইবারেতে কবির পালা গো এইবারেতে কবির পালা এইবারেতে কবির পালা গো এইবারেতে কবির পালা শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা বন্দনা গানা রাত বাড়াইলাম না যাতে ঘড়িতে বন বন করে ঘুরে গেছে আর লোকগুলি সব পিছন দিকে বসেছে সামনে এসে বসলে বুঝতে পারতেন কি জিনিসটি চলছে নাকি এগোয় বসুন নাকি সামনে দিকে চলে আসুন সামনে 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 দিকে আসুন যত সামনে পাবেন তত মজাটা বেশি হবে নাকি ভাই তাহলে বন্দনা গানা রাত বাড়াইলাও নাই গাদা গাদা চট পেটে দিয়েছে যেখানে খুশি বসে দিয়েছে নাকি ছেড়ে দেন বন্দনা গানা রাত বাড়িয়ে লাভ নাই সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো আর পালা ধরলেই তো কি কেসটি হবে তো বুঝতে পারছেন পরিচয় দেওয়ারও দরকার নেই মোটামুটি আমাদেরকে সবাই চিনি আমার নাম ফটিক দাস আর একজন যে আছে দেখুন ধুতি ধুতি হচ্ছে এলিও বলি ধনঞ্জয় দত্ত বাড়ি ঘরে সব জান নাকি তাহলে আর দরকার নাই নাকি রে না তোর পরিচয়টা দিয়ে দিব দিব নাই তো বল যদি বলিস তখন দিয়ে দিব নাকি জানি না তাহলে আমাদেরকে বলেছে যে ইউটিউবে যেটি আমলা দড়াই করেছো সেইটি করতে হবে তাহলে সেইটি আমরা স্টার্ট করছি নাকি তাহলে একদিকে সত্য তেতা দাপর কলি চারটি যুগের মাঝে লড়াই সত্য তেতা দাপর একদিকে আর কলি যুগটা একা একদিকে তাহলে আজকের আসরে ইউটিউব দেখে গান আবার আমলা দড়াই যেটি হয়েছে সেটি করতে হবে তাহলে সেই অনুযায়ী গান তাহলে আমি আসরে যতক্ষণ থাকবো আমি বিজ্ঞানকে বড় করব আর ধনঞ্জয় এসে প্রমাণ করবে না ভগবানের দামটা বেশি তাহলে দু জায়গা দুজন এসেছি পিন্টু রেডি তো গাড়ি ছেড়ে দিচ্ছি নাকি রাতের নাম রেডি নাকি তুমি চুপচাপ দিয়ে বসে বাকি যা করবো আমরা করে দিচ্ছি নাকি যত হাড় ভেঙেছিল আজকে ভেঙেছ সেগুলো ঘুরে আজ ভেঙে দিব নাকি তাহলে আজকের আসরে আমরা হচ্ছি বৈজ্ঞানিক মাল নাকি রে বিজ্ঞানের ছকরা কলিযুগের ছকরা আমরা প্রমাণ করব দাম আছে তো একমাত্র কলিযুগটার দাম আছে তো একমাত্র বিজ্ঞানের দাম আছে তো কলিযুগের ছকরাদের দাম আছে তো আমার বায়নের দাম আছে এদিকে ভাল তুই ভালো আমাদের খাতুর কাল নাকি আজকের আসরে যেহেতু আমরা বিজ্ঞানী মাল আমরা বিজ্ঞানকে বড় করব আর আপনাদিকেও বলছি বিজ্ঞানকে মানুন বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না তার একটা প্রমাণ আমি দিয়ে যাচ্ছি আমাদের কমলপুরে এখানে গোটা ভারতবর্ষে এখানে বিশ্ব জুড়ে একদিন একটা বিরাট বড় ভাইরাস ঢুকেছিল কি নাম রে তার ওরে করোনা নামে ভাইরাস ঢুকেছিল মাগো সেই দিনে তাই একটা আমার জিনিস দেখা যায় সেদিন ভগবান হতে আমার বিজ্ঞান বড় হইল তার প্রমাণ করু মতে আমার দিয়ে গেল মাগো বিশ্বে বিশ্বে বিশ্বক্ষয় 2020-তে আমার কিবা হয়েছিল করোনা নামে রোগে এইখানে ঢুকেছে দিয়ে 5 মাসের 22 তারিখে আমাদের সরকারে কি কর্ম করিল মাগো জনতা কারফিউ আমার করিয়ে দিল ধীরে ধীরে যখন আমার 24 তারিখ এলো একবারে আমাকে আমার লকডাউন করিল সেই দিনে তাই একটা জিনিস দেখাই আমার গেল বড় বড় দেবস্থানে তালা মারা রইল পুরী ধামের জগন্নাথে তালা মারা রইল দক্ষিণেশ্বর কালাই বাড়ি কুলুপিটা রইল কোচবিহারের মদন মোহন তালা মারা রই সেই দিনেতে বড় বড় দেবস্থানে তালা মারা রই সেই দিনেতে বাঁকুড়া হসপিটাল কিন্তু কেউ শুনুক আর না শুনুক ও শুনুক নাকি মাগো সেই দিনেতে বড় বড় হসপিটাল মাগো বাঁকুড়ার হসপিটালে ওনার হসপিটাল খুলে রেখে দিল ঠিক ঠিক আরে সেই দিনেতে যদি আমার হসপিটাল তালা মারা রাখতো আর বড় বড় দেবস্থানে খুলে রেখে দিত তাহলে বড় বড় দেবস্থানে যদি আমার খুলে রাখতো আজকে কমলপুরের লুয়ার বানাতে অভিযান হইতো ঠিক ঠিক হইতো
হ্যাঁ মনে করুন যখন করোনা রোগটা ঢুকেছিল তখন যদি পুরী ধামের জগন্নাথ দক্ষিণেশ্বর কালীবাড়ি মদনমোহন কোচবিহারের সেইগুলাকে খোলা রাখতো আর বলে দিত যে আমরা সুপার হসপিটালটাকে বন্ধ রাখ আর বাঁকুড়া হসপিটালটাকেও বন্ধ রাখ একটি মানুষও দেখতো আমার ফুটে ডালে হতো রে ফুটে ডালে হতো রে ভালো আছে হ্যাঁ এইটি হচ্ছে আজকে কমলপুরের লুয়ার পাড়ার ভগবান কারো যদি কোনো অসুবিধা আছে এই পাঠার কাছে চেয়ে এলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 2.5 ঘন্টা 3 ঘন্টার ভগবান এখনই তো কতক্ষণ পরে চলে যাবে ঘরকে নাকি বড় বড় দেখা ভুর করে চলে যাবে তখন তা দেখতে পাবেন না তাহলে আজকে যখন পেয়েছেন এই বীর পাঠাটার কাছে কিছু চেয়ে এলেন ঠিক নাকি দাঁড়ান আসরকে ভগবান এলিও একটু শোন রে তুই একা এলি রে সেইটা আমি বলি ওখানে ক্লিয়ারটা এলিও নাই কেন এটা বীর বন্দরটা ফাঁকা লাগছে না দাঁড়ান আসরকে যখন ভগবান এলিও একটু সম্মান করা দরকার নাকি রে চলে আয় ছা দাঁড়ান রে সেই দিন যদি মনে করুন করোনার সময় হসপিটাল গুলাকে বন্ধ রাখতো আর মসজিদ মন্দির সব খোলা রাখতো আজকে এখানে কবি গান হইতো ফুটিয়ে সব ডাল হয়ে যেত নাকি তার প্রমাণটা তাহলে চিন্তা করে দেখ ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড় যেদিন করোনা হইলো আমার বিজ্ঞান বড় হইলো গো বিজ্ঞান বড় হইলো গো আর তো বলছি বিজ্ঞানকে মান ওই ভগবানকে ছাড় ভগবানকে মানতে যাবে শেষে আধবেলায় ফুটিয়ে যাবে হ্যাঁ নাকি তার প্রমাণটা দেখুন বিজ্ঞান না থাকলে মানুষের কত অসুবিধা এই একটু আগে আমাদের মাইকটা ডিস্টার্ব হচ্ছিল বিজ্ঞানের মালটা একটু ডিস্টার্ব হচ্ছিল কেমন হলিও নাকি ভাইয়া ছেড়ে দে তাহলে চিন্তা করে দেখুন এইটি হচ্ছে আজকের ভগবান নাকি আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মটা কোথায় গো কোথায় জন্ম হ্যাঁ মথুরার কোনখানে তো এইটা বাগাই বলু নাকি হ্যাঁ দেখ কাকা যখন শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছিল তখন উনি ওই গেটটার বাইরে তালা লিয়েছিল ঠিক কারাগারটা আচ্ছা ভালো লোকের কোনোদিন কারাগারে জন্ম হবে এই মালটা ভালো বটে হ্যাঁ ভালো লোকের কোনোদিন জন্ম মানে তুমি জন্ম নিচ্ছ কংস কারাগারে একটা আলো পর্যন্ত নাই সেই দিন যদি তুমি আমাকে জানাতে আমি পিন্টুকে বলে এই এলইডি হেলোজিনটা পাঠাই দিত ঠিক ঠিক নাকি আমাদের কলিযুগে কম আলো হেলোজিন মার্কারি টুনি টিউ 160 ওয়াটের বাল্ব তুই আবার বলতে যাস না তোর কলগেট ব্রাশ থাকে না কি বলতে কি বলি পেল এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জানলো আদার স্টেজের উপর দিকে তাকা বাপার কালে দেখিয়েছিস এরকম ফুলগুলো হ্যাঁ সালা কুটুস জুড়ে জুড়ে ঘুরিয়ে ঘুরিয়েছি নাকি আঁকড়ু আজুর কদম ডাল হ্যাঁ নদী ঝাড় পাথর গাড়া নাকি চিন্তা করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছে কংস কারাগারে ঘুটঘুট অন্ধকার সেদিন যদি আমাকে জানাচ্ছ আমি পিন্টু লুয়ারকে বলি এই হেলোজিনটা পাঠাই দিত ঠিক তবু তোকে ওই অন্ধকারটায় জন্ম হতে দিতাম না জন্ম হতে দিতাম না আরে চিন্তা করে দেখুন আমাদের কত আলো আমাদেরকে এটা দেখেছিস বাপের কালা তুই তাকাস না তোর চোখগুলো ফুটি যাবে কখন চিরকালটা ডিগ্রি বাতিতে আমি ঘুরি বলেছি নাকি হ্যাঁ এত এত আলো বিজ্ঞান বলছে যত কিছু জানো আর এদের আলোটা ভাই সে জুমড়া কাঠের আলোটি জুমড়া কাঠের আলোটি তার প্রমাণ কিছুদিন পিছন দিকে চলে যান এই কমলপুর লোয়ার পাড়ারে কিছুদিন পিছন দিকে চলে যান 100 বছর 150 বছর পিছন দিকে যখন এই গ্রামে বিদ্যুতের আলো থাকে নাই জেনারেটরের আলো থাকে নাই তখন যদি এই গ্রামকে লোয়ার পাড়াকে কোনো জামাই বিকেল 5টা 5:30টার সময় ঢুকিয়ে যেত শাশুড়ি মা জেনারেটরটা রেডি করার কি আটু পাট্টু আচ্ছা সেটা একটা ফেলিয়া কাঠ বাবা একটা ফেলিয়া কাঠ
একটি ফেলিয়া কাঠকে নিল, ইধারে জামাই ঢুকি গেল লুয়ার পাড়াকে, ইধারে শাশুড়ি মা সেই জেনাটারটা মানে সেই ফেলিয়া কাঠটা ঢুকি গেল মানে শালা গজ করে ঢুকাই দিল। কেন? জামাই খেতে বসবে, দিতে হবে জেনাটারটা। দিয়ে সন্ধ্যা না হইতে হইতে হাত মেরে দিল, জামাই জামাই এসো এসো, খাই নিবে খাই নিবে। জামাই চলে এলো, আর শাশুড়ি মা করলো কি সেই উনুয়ানের থেকে জেনাটারটা আর জামাইয়ের বাঁ হাতে দিয়ে দিয়েছে। আচ্ছা, সেই বাঁ হাতে জেনাটার আপনার ফেলিয়া কাঠটা টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, আর তার সঙ্গে পোকামাকড়ও মারছে নাকি। আরে আমাদের এরকম হবে? হ্যাঁ, আরো কি বলবো, একটা সত্যিকারের ঘটনা শুনুন। এই যে ছোটুয়া কবি গান করতে এসেছি ধনঞ্জয় দত্ত, ইনিয়ার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ ইকুন। এটা একদম অরিজিনাল ঘটনা। আপনারা এখন বলতে পারেন যে ইনিয়ার বউটার মাথাটা যদি উকুন থাকে, আমি জানলাম কি করি? এই বীর পাঁঠাটাই আমাকে জানাইছে। হ্যাঁ, একবার আমাদের হলদিয়ার রামচকে গান চলছিল, সেটা লকডাউনের আগে। দি গাড়ি সাই সাই করে আসছে, যখন বিষ্ণুপুরকে গাড়ি ঢুকে গেছে, তখন এই মূলগায়ন বলছে দাস বাবু, বলি কি হলো? বলছে আজকে আর কাউকে ঘর যেতে হবে না, চলো সবাই আমার ঘরকে। আমি বলি তাই চল নাকি। দিয়ে চলে যাচ্ছি, যাবো করে চলে আসছি। যখন কমলপুরকে গাড়িটা ঢুকছে, আর ইনি তো সিমলাই থেকে সবাই জানে, ই তখন বলছে না আমার ঘরকেই চলো। আমি বলি তাই চল নাকি। বিয়ার ঘরকে সবাই একে একে 6টার সময়, সকাল 6টার সময় ঢুকছি। আমি আছি পিছনে, আমার পিছনে আছে এই ছুচুয়া। আচ্ছা, যেই মাত্র ঘরটায় ঢুকতে যাব, আর পিছন দিকের থেকে হাতটা ধরিছে ধনঞ্জয় দত্ত। আচ্ছা, দাসবাবু বলি কি হলো? বলছে আমি বউ ছাড়া থাকতে লাগলো। তো বলি বউ ছাড়া থাকতে আসতে চলিয়ে যাই, তাড়াতাড়ি করে আসবি। বলছে আমি যাবো আর আসবো। দিয়ে চলে গেছে, আর যেইকে যেই গিন্নিকে হা করে দিয়ে কই গো শুনছো, তাড়াতাড়ি করে রান্না করে দাও। দাসবাবুকে কথা দিয়ে এসেছি 10টার সময় গাড়ি ছাড়বে, ঝাড়খণ্ড সরাই খেলা চাপড়া বলে গ্রামের গান। ইনার গিন্নি মনে মনে চিন্তা করছে, কত আমার গান করতে হচ্ছে, আর গান করতে গেলে মাল করে এনে দিচ্ছে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে দিই। দিয়ে সে বিরাট স্পিড, সে ডাইন হাতে ঘুমতে গেলে খরর 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 খরর। আসলে মাথাটায় 3.5 লাখ কোন আছে। আচ্ছা, তারা কি ছেড়ে দিবে? তাহলে ইধারে খরর 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 খরর, ইধারে খসর খসর। আচ্ছা, হ্যাঁ গো, মাথাটা যদি 3.5 লাখ কোন থাকে, আর ডান হাতে যদি খুমতিটা চলে, আর বাঁ হাতে যদি এরকম হুসুর হুসুর চলে, গোটা কতক কি কড়াইটাই না পড়িবে? 3.5 লাখ কোন পড়িবে কি নাকি? হ্যাঁ, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে 10টা বেজে গেছে, ছুচু এখনো আসে নাই। আমরা চিন্তায় পড়ে গেছি, বলি কত দূর গান করতে যাবো, কি হবে? তাহলে তো মুশকিল। ইয়াকে নিয়ে আর মোটর সাইকেল ইয়ার ঘরকে চলে গেছি। যেই মাত্র ইয়ার ঘরের সিংহ দরজাটায় পাটা দিয়েছি, তখন এই ছুচুয়া খেতে বসেছে। আর ইনার বউ রান্নাঘর থেকে হাঁক মারছে, হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা বলছে দারুণ দারুণ। বলছে ডালটা কেমন হয়েছে? বলছে ডালটা তো ভালোই হয়েছে খেতে, তবে গোটা কত কালো জিরা বেশি দিয়ে ফেলেছে। কোনটা ইকুন আর কোনটা কালো জিরা সেই হুঁশটাই নাই, আলো নাই, জেনারেটর নাই। সেই রকম জামাই বাঁ হাতে খেতে বসেছে, বাঁ হাতে সেই জুমড়া কাঠটা টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, আর তার সঙ্গে পোকামাকড়ও মারছে। আর আমাদের এরকম হবে? তোকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে, তুই পিন্টুকেই জিজ্ঞেস করবা। ঠিক ঠিক, এই পিন্টু যদি এখন শ্বশুর ঘরে ঢুকে যায় নাকি বিকেল 5:30টার সময়, শাশুড়ি মা খেটলে হেলোজেনটা ফোচা নাকি, একটার পর একটা সুই দেবে দেবে যাবে, একটার পর একটা আলো জ্বলে জ্বলে দেবে। আর এদের সে জুমড়া কাঠের আলোটি, জুমড়া কাঠের আলোটি। আর প্রমাণ যারা মহাভারত পড়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। কুরুক্ষেত্রে নাকি রে স্ত্রী পর্বতে কি লিখে দিয়েছে? কুরুক্ষেত্রে যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, ঠেলিয়ে ফেলিয়ে দে নাকি। ওগো কুরুক্ষেত্রে যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, হস্তিনার মেয়ে গুলি কোন জায়গায় এলো, আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই মোর আসকপে গেল সবাই। গান্ধারীও তাদের সঙ্গে যোগ দিয়ে দিল, গান্ধারীর 100 বেটা বানাতে মরিল। আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই রাত্রি 3য় প্রহরে গেল সবাই। সেই দিনে যখন আমার ছেলে খুঁজতে গেল, সবার হাতে মাগো মশাল দেখা গেল। অতএব ভবিষ্যৎ চিন্তা করা চাই, এদের যুগে মাগো আমি মশাল দেখতে পাই, এদের যুগে মাগো আমার মশাল দেখা গেল। সূর্যের আলো কোনো জায়গায় দেখা নাই। রে এইখানে আমার একটি প্রশ্ন,
আমাদের বিজ্ঞানের যুগে কলি যুগে যেখানে যাবি বিদ্যুতের আলো, তোকে বলে যাচ্ছে তোর যুগে তোর পুরাণেতে তোর ভগবানের যুগে কোন জায়গায় মাগো আমার বিদ্যুৎটা ছিল? ওগোই আমার ভগবানই আমার কাছে বলে। তাহলে এই একটি প্রশ্ন আমি করে গেলাম, হাই এই দিকে আর আমি বলতে যাব নাই, এই দিকটা বাদ দিয়ে অন্য দিকে যাই। কে কে রামায়ণ পড়েন একবার হাত তুলিবেন? কে কে রামায়ণ পড়েন একবার হাত তুলুন নাকি? দেখ অরিজিনাল জায়গাকে আসিছি, কেউ হাত তুলিছে? টাকা তুই টাকা তোর দাম আছে? আপনারা যে কেউ হাত তুলেন নাই, এইটিতে আপনাদের জয়লাভটি হইল। ঠিক, কেননা রামায়ণ মহাভারত গীতা ওগুলা পড়ার কোনো দরকার নাই। আমি তো কোন ছাড় নাকি রে, আমি তো কোন ছাড়, বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত বলে গেছে ওগুলা পড়ার কোনো দরকার নাই। স্বামী বিবেকানন্দ তার কি মান কি সম্মান, সেই স্বামী বিবেকানন্দ নিজে বলেছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো। শালা বডিটা ঠিক থাকবে, তবু পড়ার দরকার নাই, পড়ার দরকার না। তার প্রমাণ একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছে, আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো রামায়ণটা খালি দেখলো মিথ্যা কথা, ওটা রামায়ণটাই মিথ্যা কথা। যদি বলেন কেন, একদিন আমাদের গ্রামের মুরব্বী পড়ছে আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন একটা জায়গায় কানটায় ঢুকিয়ে গেল, আমি 7 দিন খাই নাই, 24 দিন ঘুমাই নাই। খালি চিন্তা করছি, বলি বাবা রে এরকম ঘটনা। যদি বলেন কোন দিনকার ঘটনা, এই লাড়ি দিয়ে চলে গেল নাকি, কোন দিনকার ঘটনা? রাম বনে চলে গেছে, সঙ্গে কে গেছে? কে গেছে কেউ জানে না। সঙ্গে সীতা গেছে, আর পিছনে আরো লক্ষণ গেছে নাকি? তাহলে রাম লক্ষণ সীতা 3 জন গেছে। চিন্তা করে দেখুন, রামের বউয়ের নাম কি গো? সীতা নাকি? তাহলে রামের বউ সীতা। আচ্ছা লক্ষণের কি বিয়ে হয় না? হয়েছিল। লক্ষণের বউয়ের নাম হচ্ছে উর্মিলা। রে তুমি ভালো করে খবরটা লেখা যা। আমার মনে হয় চিন্তা করে দেখুন, রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, নিজের বউটির সঙ্গে করে নিয়ে গেছে। লক্ষণেরও বিয়ে হয়েছিল, বউটার নাম হচ্ছে উর্মিলা। আরে লক্ষণ কেন নিয়ে গেল না? ঠিক, আমার মনে হয় ভিতরে ভিতরে কিছু চলছে নাকি রে? হ্যাঁ চিন্তা করে দেখুন, 3 জনাতে পঞ্চবটি মনে আমার বন্ধ করিয়ে খাওয়া বাস করতে করতে মাকে হইয়ে গেল। এইমাত্র কুঠির গোড়ায় বাস করতে লাগলো, এদিকে একটা আমার কাণ্ড হইতে গেল। একটি সোনার হরিণ সেই মনেতে এলো, মরিচি নাম তারা কে জানে না বললো। সোনার হরিণী আমার কি করবো করিল, কুঠির গোড়ায় মাগো আমার ঘুরিতে লাগিল। এইমাত্র কুঠির গোড়ায় ঘুরিতে লাগিল, এদিকে সীতা মায়ের লোকটি লেগে গেল। মেয়ে ছেলে সোনার দিকে লোকটা বেশি হাই, তার জন্য আমাকে আমার লোকটি লেগে যাই। সঙ্গে সঙ্গে রামকে তখন বলেছিল বাণী, শুনো শুনো প্রভু আমার শুনো হে কাহিনী। সোনার হরিণী আমার ধরিয়ে দেওয়া চাই, ওই হরিণ মাগো আমার চাই বলি চাই। এইবারে রামচন্দ্র কিবা করে হাই, কার ধনুক দিয়ে আমার হরিণ মারতে যাই। কিন্তু বাবা মায়াবীর হরিণ ছিল হাই, হরিণী তখন আমার কিবা করে হাই। হা লক্ষণ বলিতে লাগিল, এদিকে সীতা মা ভয়টি পেয়ে গেল। সঙ্গে সঙ্গে লক্ষণকে পাঠিয়ে দিল, পণ্ডিতকে লক্ষণ তখন হরিণ মারতে গেল। তু ভাইয়া মাগো আমার হরিণ মারতে গেল। এদিকে লঙ্কা রাবণ কি কর্ম করিল, পুষ্পকরণ নিয়ে আমার সীমনতে গেল। সীতাকে মাগো আমার হরণ করিয়ে নিল, ওসব কারণে আমার বন্দি করিয়ে রাখলো। এদিকে 2 ভাইয়া হরিণ মারিয়ে আনলো। এই মাত্র হরিণ খানা মেরে আমার নিল, লক্ষণের কাঁধে আমার যত না চাপাইল। ধীরে ধীরে যখন আমার কুঠির গোড়ায় এলো, আর কুঠিরের সামনে দুম করে ফেলে দিয়েছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বউটার কাছে একটু ফুটুয়ানি দেখাবো। আর তুই ফুটুয়ানি দেখাবি কার কাছে? সে থাকিয়ে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্পট নাকি? যেই মাত্র কোনোদিকে খুঁজে পাচ্ছে না, লক্ষণকে বলছে দেখ দেখ তো সীতামা কোন দিকে গেল, দেখ খুঁজে বেড়াচ্ছে। কোনোদিকে যখন খুঁজে পাচ্ছে না, তখন রাম লক্ষণকে বলছে, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল। ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল। ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল। ও ভাই দেখ এই যে সীতা কুঠিরে ছিল, এখন কেন নাই?
এখন কেন নাই ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ তো যত দেখবি দেখ কেন না সে থাকিয়ে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে নাকি খুঁজতে খুঁজতে একটি পাখির সঙ্গে দেখা পাখিটির ডানাটি কাটা নাম হচ্ছে জটায়ু জটায়ু বলছে এই যে রাম এই যে লক্ষণ তোমরা আমাকে চিনবে না কেন না তোমার বাবার বন্ধু হচ্ছে আমি দশরথের বন্ধু তো তোমরা আমাকে চিনবে না কিন্তু তোমরা খুঁজে বেড়াচ্ছ কাকে না সীতাকে সীতাকে এখানে পাবে না কেন না সীতাকে নিয়ে চলে গেছে লঙ্কার রাজা রাবণ আচ্ছা যেই মাত্র কথাটি বলেছে রামের মাথা ঘুরিয়ে গেছে বলছে বাবা রে বড়বেজা দেখলাম হেতিয়াতোড়া দেখলাম কমলপুর দেখলাম ছাতনা দেখলাম বাঁকুড়া দেখলাম দুর্গাপুর দেখলাম মেজিয়া দেখলাম রানীগঞ্জ দেখলাম এই শ্রীপুর দেখলাম কুলটি দেখলাম বোরাকত দেখলাম শালা লঙ্কাটারও কোন দিকে রে? দিয়ে রামের লক্ষণে লঙ্কা খুঁজে বলছে বুঝতে বুঝতে উঠেছে কোথায় না কিষ্কিন্ধা রাজ্য ঠিক ঠিক কিষ্কিন্ধা রাজ্যে ছিল একটা বড় রাজা কি নাম গো রাজাটার কারণ জানা আছে কি হ্যাঁ কেউ রা কাটিবে নাকি কিষ্কিন্ধা রাজ্যে একটা রাজা ছিল রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ ঋক্ষরাজ ছিল দুটি ছেলে একজনকার নাম হচ্ছে বালি আর একজনকার নাম হচ্ছে সুগ্রীব হুবু হুবু দেখতে দুজনে কিন্তু দু ভাইয়ের ছিল দুটি বউ বালির বউয়ের নাম হচ্ছে তারা আর সুগ্রীবের বউয়ের নাম হচ্ছে রুমা কিন্তু দু ভাইয়ের দুটি বউ হইলে কি হবে ওই ভিতরে ভিতরে বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউয়ের অ্যান্টিসেপ্টিক রেপ এটা আমার মুখের কথা লয় রামায়ণের কথা নাকি মানে অরিজিনাল বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বউয়া সিনে লটর ঘটনা দি বালি রাজা করেছে কি ফাঁকা ঘর পেয়ে ফাঁকা বতর পেয়ে ওই ভাইয়ের বউটাকে মানে সুগ্রীবের বউকে নিয়ে চম্পট আচ্ছা তাহলে যারা সুগ্রীবের বউ নয় দাদা রাম বালি তো মেরে নিয়ে চলে গেছে যারা রামের বউ নয় লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে দি যেই মাত্র রামচন্দ্র রামে আর লক্ষণে বউ খুঁজতে খুঁজতে সীতা খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধার পার্টি দিয়েছে সালা সুগ্রীবের সঙ্গে দেখা সুগ্রীব বলছে তোমরা কারা হে ইয়ার আগে তো তোমাদেরকে কোনোদিন দেখি নাই বলছে আর বললেও না আমরা হচ্ছে অযোধ্যার রাজা দশরথের ছেলে কি বলবো হে পিতৃসত্য পালন করার জন্য পঞ্চবটি বনে এসেছিলাম হ্যাঁ দেখো আমার বউটাকে আমার সীতাকে ওই লঙ্কার রাজা রাবণ নিয়ে চলিয়ে গেছে আচ্ছা আচ্ছা কথাটা শুনে সুগ্রীব হো হো করে কাঁদতে আরম্ভ করেছে সুগ্রীব হো হো করে কাঁদছে তখন রাম বলছে ওহে সুগ্রীব ওহে বন্ধু আমার দুঃখে তুমি এত কাঁদছো বলছে না ভাই আমি তোমার দুঃখে কাঁদিনি আয় তোমার বউটা তো নাই লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে আর আমারটা যে আমার দাদাই মেরে নিয়ে চলে গেছে মানে বন্ধুত্ব করে হনুমান জাম হনুমান একবার মেনি বান্দরকে জড় করে ভাই রাম আর রাবণে লাগিল লড়া ওগো রাবণ রাজা খানা তিরি ছিড়িয়ে দেয় যার নামে শক্তিশালী রামায়ণে বলল শক্তিশালী দিকটা বাবা যেমনি ছিড়িয়ে দিল এই মাত্র দিকটাই আমার ছেড়ে দিল ভাই একবারে লক্ষণের বুকে ঢুকে যাই এই মাত্র লক্ষণের বুকে ঢুকিয়ে গেল আর সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটুয়া হলো ফুটিয়ে গেল একবারে ফুটি যায় না ওই ফুটিব ভাত আর আমাদের যদি এই কমলপুর লুয়ার পাড়ার কোনো লক্ষণ বলে ছোকরা তবে লক্ষণ বলে ছোকরা থাকতেও পারে আমি তাকে বলি না উদাহরণ দিচ্ছি নাকি রে এই লুয়ার পাড়ায় লক্ষণ বলে ছোকরা যদি বুকে তীর ঢুকি যায় কি উজ্জ্বল দা আমাদের দৌড়াদৌড়ি না স্বপন দা দৌড়াদৌড়ি ঝাপা করার দরকার আছে আমরা কি করব পকেটে হাতটা ঢুকাবো এই মালটা বার করব এটা কি বটে রে বাবু বাপের কালে দেখেছিস কুন্তির ছিল দ্রৌপদীর ছিল তোর বউয়ের আছে কি বাবা রে হ্যাঁ গো এই মালটা যদি থাকতো তাহলে সীতা চুরি যাইত রামায়ণে যদি এইটি থাকতো তাহলে সীতা চুরি যাইত কেন রাম লক্ষণ বনে বাজারে তোরা হরিণ মারতে যাচ্ছিস যা কেন সীতাকে এরকম একটা দিয়ে যা নাকি তাহলে এরকম যদি একটু দিয়ে যেত তাহলে রামচন্দ্র যখন মনে করো হরিণ মারতে চলে গেছে এটা রাম রাজা ঢুকে গেছে কেন সীতা তো ফোন করে দিতে পারতো কোথায় আছো তাড়াতাড়ি করে এসেও একটা রাক্ষস ঢুকে গেছে নাকি কিংবা একটা মেসেজ করে দিতে পারতো এই মালটি নাই সীতা চুরি চলে গেছে লক্ষণের বুকে তীর ঢুকে গেছে আর আমাদের এই কমলপুর লুয়ার পাড়াতে লক্ষণের বুকে তীর ঢুকে যাবে মামুলি ব্যাপার সঙ্গে সঙ্গে এটি বের করব হ্যালো কমলপুর অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে লুয়ার পাড়া পাঠিয়ে দাও
লক্ষণের খুব সিরিয়াস কেস, এখনই বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করতে হবে। আমরা হলে করতাম কি, কমলপুর থেকে লোয়ার পাড়াকে চলে আসতো, একবারে অ্যাম্বুলেন্স গাড়ি সঙ্গে সঙ্গে লোয়ার পাড়ায় ঢুকিয়ে যেত, লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম, সালা গাড়ি সাঁই সাঁই করে যেত, আওয়াজ কি বাবা, এত বড় সিরিয়াস কেসটা নিয়ে যাচ্ছি, রাস্তাটা ক্লিয়ার করতে হবে তোমাকে। একবারে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করে দেবো, চার ধারা পাইপ ঢুকবে, তিনটা হেঁচাড়ি বার করবে। ঠিক ঠিক, শালা কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছে, সামান্য পেপার লাগতা তিন সেরকম যদি অগড় বগড় বুঝে রে মালটাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দেবো। বাপের কালা কাঁচের ঘর দেখেছিস, শালা মিয়া মরদে খেজুর পাতার কুড়িয়া করে দিন কাটাইছে। তার প্রমাণ যারা রামায়ণ করেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন, রামচন্দ্র পূর্ণ ভগবান, সে ভগবান হয়ে বড় মাথাটা ঘুরে হে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। রামের বাপের দশরথের যদি এত টাকা ছিল, এত বড় রাজা ছিল, কিন্তু দশরথ রাজা তো কুইন্টাল 10 সাম স্টিল রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্ট ওই পঞ্চবটি বনটাকে পাঠিয়ে দিতে পারতো, যে হ্যাঁ দেখ রাম, তোকে আমার বনে বাজারে ঘুরতে হবে না, তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছে, এবার মার্বেল পাথর বস করা ছিল সালাদা দি, কতগুলো তাল পাতা, খেজুর পাতা, পলাশ পাতা দি, বিরাট বড় একটা কুঠির করেছে, কুঠিরটিতে বাস করছে কে ন রাম, লক্ষণ আর সীতা, একটি হরিণ এসেছে, হরিণটিকে ধরতে জান্ডব, রাম রাম রামায়ণ যুদ্ধ, লক্ষণ ফুটে পড়ে আছে, আর দেখুন রামচন্দ্র জমিতে শালা জমিছে। ঝুমারি কোথা কেন জমবে না? আমাদের কোনো ডাক্তার নেই, মেডিসিন নেই, ওষুধ নেই, ক্যাপসুল নেই, ইঞ্জেকশন নাই, বড় হসপিটাল নাই, তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না? ছিল কি, এটা ছিল কবিরাজি চিকিৎসা। কবিরাজি চিকিৎসা সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেনি বান্দর, MBBS কলকাতায় পারসে লন্ডন একটি মেনি বান্দর, জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই, সে নুথুয়া ঘাস, চিড়ি খাড়ি, সাদা করবরি, সাদা আকন, সুসেন বৈদ্য নামে কবিরাজ, যেই মাত্র লক্ষণের বুকে তীর ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র খবর পাঠাচ্ছে, ওহে সুসেন বৈদ্য, ভাইয়ের বড় অসুখ, বুকে ঢুকেছে তীর, তাড়াতাড়ি করে এসে বাঁচাও। আর যেই মাত্র সুসেন বৈদ্য খবরটা পেয়ে গেছে, আরো একটা মাল হচ্ছে সেই শিকড় বাকড়, সে কতগুলা কাঠকে ওজা করেছে, শিকড় বাগান, উতুয়া ঘাস, চিড়চিড়ি খাড়ি, সাদা করবরি, এমনি মোটা ওয়াইন ডাল দিয়ে একটি বোঝা মাথাটা চাপাইছে। আর বান্দরের কাজ হচ্ছে বাঁদরামি করা, জীবনে কোনোদিন গাড়িতে চাপে নাই, ঘোড়াতে চাপে নাই, সে সালা চিরকালটা তেঁতুল ডালা ডালা ঘুরে বলিছে। আর যেই মাত্র খবরটি পেয়েছে, আর একটি লাফে করে লক্ষণ কাছে গেছে, একটি লাফে, এই যে রাম, লক্ষণ কই, লক্ষণ কই, ই বাবারে চেক কর, চেক কর। এই যে রাম, তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস, এখনই যদি ভাইকে বাঁচাই যাও, কতগুলি ওষুধ আছে, বন্দমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি সঞ্চালনী, বিশল্যকারিণী, এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিয়ে দিতে পারে, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, মানে তোমার ভাই লক্ষণ বেলুন ফুটা ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায়, তাহলে সবচেয়ে স্পিডি মালটিকে না, সে হচ্ছে বজরংবলী হনুমান, আর হনুমানের একটা নাম হচ্ছে মারুতি, মুরুতের পুত্র বলে মারুতি, মুরুত মানে বাতাস, বাতাস মানে পবন, পবন পুত্র হনুমান, ভাইয়ান ওই জন্য হনুমান ওষুধ আনতে গেল। কিন্তু হনুমানের বুদ্ধি ছিল, রামায়ণ বলল বাবু বান্দর জাতি ওষুধগুলি খুঁজে পেল না, এত বড় পা হাতটা বাম হাতে, ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায়, সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকে সূর্য আমার কমলা লেবু হইল, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই, হনুমানের দেখে আমার ভয়টি ঢুকে যায়। সত্যি সত্যি নিয়ম একটা ছিল, রাতের মধ্যে বাবা ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণ বাঁচবেন না, হনুমানের তখন আমার হইল ভাবনা, সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করিল, এক সূর্যের কাছে চলে গেল, এই মাত্র সূর্যের কাছে চলে যায়, আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল, হনুমান দেখছে যদি সূর্য উঠেছে বেটা লক্ষণও উঠেছে, তাহলে সূর্যকে উঠতে দেবো না আর লক্ষণকে উঠতে দেবো না, দিয়ে একটি লাফে সূর্যের কাছে চলে গেছে। সূর্যকে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কে ভাই?
হনুমান জিজ্ঞেস করছে সূর্যকে তুমি কে ভাই? সূর্য বলছে কেন আমি ভানু। সূর্যের গাদা নাম ভানু, দিবাকর, তপন, রবিকর নাকি রে? যেই মাত্র বলছে তুমি কে ভাই? বলছে কেন আমি ভানু। সূর্য আরো ঘুরে জিজ্ঞেস করছে তুমি কে ভাই? বলছে কেন আমি হুনু। আচ্ছা তুমি কে ভাই নো ভানু, তুমি কে ভাই নো হুনু, বাকিটার বলার দরকার নাই, তুই বুঝিয়ে নাকি। এসো আমরা কত সুন্দর নামের মিল, এসো আমরা মিতালি পাতাই মানে বন্ধুত্ব করি। ওই রামায়ণটা কি বলছে? হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে, কোলাকুলি করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকাইলো, বগলে ঢুকালো। কলিকা গাঁজা মারি রামায়ণটা লেখা করাইছিলি ভাই? হ্যাঁ দাঁড়ান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন, রে তোরা স্কুল যাস? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত রে? তোদের ভাত মারতে যাওয়া হচ্ছে, আমি তো বুঝতে পারছি নাকি। সেটা মঙ্গলবারে ডিম সিদ্ধ, সোমবারে সোয়াবিন নাকি, আর শুক্রবারে মাংস। তাহলে অত বিজ্ঞানে কে কি করছে জানার কি দরকার? তোদের খাবারটা রেডি হচ্ছে না, সেইটা খবরটা নাকি। হ্যাঁ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহে মানুষ বাস করতে পারে না কেন? অতি গরম। দূরে আছে দুটো ভলকেন, সেখানেও মানুষ বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবী গ্রহে নাতি ছিল জায়গায়, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সেই এত বড় সূর্যটাকে হনুমান বগলে রেখেছি। সালাদের গাঁজা খাই রমালকে রে। আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে নাই, তো বগলের একটা লোমও পুড়িল নাই রে। এই কাল বেলা 12টার সময় তুই একটা কলম কুচি বগলটায় ঢুকাই রাখতে পারবি? একটা বেনি পাথর ঢুকাই রাখতে পারবি? 1 মিনিট দাঁড়া, সেই ইয়া উঠা গেল পিন্টু বাবু। হ্যাঁ পিন্টু নাই? আচ্ছা, এইখানে কার ঘর? এই এত লোকের মধ্যে সবারই? হ্যাঁ সবারই ঘর। তোমাদের ঘরে কিসে রান্না হয়? কাঠে না কয়লায় না গ্যাসে? গ্যাসে। এইরকম সাইজের রড আছে? আচ্ছা, একটু একদিকটা গরম করে আনতে পারবি না? মানে আমি এর বগলটা ঢুকাই দেখবো সারা লোমটা পুড়ছে না পুড়ে না। তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বগলে রেখেছে, কি জন্য লোম পুড়ে নাই বলবি আমার? এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম, তবে আর বেশি করবো না, ছেড়ে দিয়ে যাবো আমি কবির কল্পনা। 2খানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম। হেতা কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা ছিল? ওই আমার পাল্লা দাঁড়ায় আমার কাছে বললো কি কারণে হনুমানের বগলে লোম পুড়িল নাই? তোমার যদি জানা থাকে জানাবে আমায়। এই দুটি কথাই আমার জিজ্ঞেস করা রইল। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল, এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল। এবার ভগবান এসে তুমি যাবো লিবার বলো।